হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন ওই প্রায় সন্ধ্যে 6টা থেকে 6:30 মতো বাজে। রোহনের অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছে। তো এই সময় আমি আর কিট্টু দুজনেই অপেক্ষা করছি কখন কিট্টুর বাবা অফিস থেকে বাড়ি ফিরে আসবে। তার আগে চলুন কিট্টুকে একটুখানি রেডি করিয়ে দিই, কারণ রোহন বাড়িতে ফিরলেই কিট্টুকে নিয়ে আমরা একটুখানি বিকেলের দিকে হাঁটতে বেরোই। তোমাকে তো একা এখন ক্রিবেও রাখা যাচ্ছে না। ওরে বাবা, থাকো এখানে, এখানে কিছুক্ষণ থাকো, তুমি তো ভালো থাকো এখানে। এই যে কিট্টু রেডি পাপাকে ওয়েলকাম করার জন্য বিকেলে সাজুগুজু করে। তো রোহন চলে এসেছে, আমরা দরজার আওয়াজ পেয়ে গিয়েছি, তাই ভাবলাম আজকে আমি আর কিট্টু মিলে ওর বাবাকে একটু অন্যভাবেই ওয়েলকাম করি। আর আজকে না অনেক দিন পরে কিট্টু প্রায় ওই দুপুরে 2 থেকে 3 ঘন্টা মতো টানা ঘুমিয়েছে, আর আমিও ওর সাথে অতটা ঘুমোতে না পারলেও 40 মিনিটের মতো প্রায় ঘুমিয়েছিলাম। তাই যে দুজনের মুডই বেশ ফ্রেশ রয়েছে, আর সারাদিন ও অত ঘ্যান ঘ্যান করেনি, বেশ ভালো মতোই ছিল। তাই ভাবলাম রোহনকে আজকে যখন ও বাড়িতে ফিরবে, তো আমি আর কিট্টু মিলে এইভাবে ওয়েলকাম করব। না হলে এক একদিন কিট্টুকে সামলাতে গিয়ে আমার এত ধকল গিয়েছে যে রোহন বাড়িতে এসে দেখেছে আমার প্রায় মরমর অবস্থা। তো আমি চাতক পাখির মতো বসে থাকতাম যে কখনো বাড়িতে ফিরবে, আমি কিট্টুকে কোনোভাবে ওর কোলে দিয়ে একটু নিশ্চিন্তে যেন বসতে পারি। আমরা তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম সারপ্রাইজ দিতে গিয়ে। এটা কিচ্ছুর জন্য। কিট্টু তোমার জন্য কি নিয়ে এসেছে? আমরা কি সারপ্রাইজ দেব? তুই ওকে দেখছিলি? হ্যাঁ আমি দেখে তারপরে আবার আনতে গেলাম। ওকে দেখে, হ্যাঁ আমি প্রথমে দেখে নিলাম তো। আমি লিখি আসে না কেন? পুতুল কিছু হচ্ছে না আমি তো বাবা যে পুটি নতুন ফুলের মুড়ি ফুলের মুড়ি বুদুন বুদুন কি না ফুলের মুড়ি। তো আজকে মা মেয়ে মিলে রোহনকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই চমকে গিয়েছি। ও আমাদের জন্য আজকে অফিস থেকে বিশাল বড় একটা ফুলের তোড়া নিয়ে এসেছে। তার মধ্যে দেখুন না কত সুন্দর সুন্দর ফুল রয়েছে। তো চলুন এই ফুলগুলোকে এখন ফ্লাওয়ার ভাসে রেখে দিই। আসলে আজকে রোহনের ওর ওয়ার্ক লাইফে 10 বছর পূরণ হয়েছে। এই চাকরিটাও কলেজ ক্যাম্পাস থেকে পেয়েছিল, তো আজকে ওই 10 বছর উপলক্ষে ওকে অফিস থেকে একটা ফ্লাওয়ার বুকে দিয়েছে। এছাড়াও কেক কাটা হয়েছিল আর 2টো গিফট কার্ডও দিয়েছে। অফিস থেকে আসার সাথে সাথেই গিফট কার্ড দুটো তো আমার হাতে আর একটা কিট্টুর হাতে ধরিয়ে দিয়েছে, আর বললো আমাদের যেটা পছন্দ সেটাই যেন শপিং করে নিই। তো 3 জনের জন্যই শপিং করা হবে, আমার তো মনে হয় কিট্টুর জন্যই বেশি বেশি করে কেনা হবে। তো চলুন এখন তাহলে বিকালের ওই টুকটাক কিছু খাওয়ার বলতে ফল মূল এইসব খেয়ে নিয়ে একটুখানি কিট্টুকে নিয়ে বাইরে বেরিয়ে আসি। আর দেখুন না বাইরে বেরোনোর নাম শুনে কিট্টু কেমন খুশি হয়ে গিয়েছে। না হলে এই বিকেলের টাইমটা না সারাদিন বাড়িতে থেকে থেকে বুঝতেও পারি ও একটু বোর হয়ে যায়, তো একটু ঘ্যান ঘ্যান করতে থাকে। তো সেজন্যই রোহন অফিস থেকে বাড়ি ফিরে আসার পরে বাইরে যদি ওয়েদার ভালো থাকে, মানে বৃষ্টি যদি না হয়, তাহলে কিট্টুকে নিয়ে আমরা প্রায়ই এইভাবেই বেরিয়ে পড়ি। ওরও একটুখানি ঘোরা হয়ে যায়, আর এই স্ট্রলারের মধ্যে শুয়ে শুয়ে আশেপাশে পরিবেশ দেখতে থাকে। ওর তো কোনো অসুবিধা হয় না, আমরা চালিয়ে চালিয়ে নিয়ে যাই। কিন্তু বেশিক্ষণ যদি এই স্ট্রলার কোনো একটা জায়গায় থেমে থাকে, তখনই ওর এখান থেকে উঠতে মন চায়। তো চলুন এখন তাহলে বেরিয়ে পড়ি। ওর সাথে সাথে স্পেশালি আমারও একটু বাইরের হাওয়া খাওয়া হয়ে যায়। সারাদিনের যে ক্লান্তি থাকে সেটা হয়তো একটুখানি হলেও কম হয়। কিট্টু কোনটা পছন্দ? এটাই ঠিক আছে। তো আজকে বাইরে বেরিয়েছিলাম, কিছু কেনাকাটিও করার ছিল। তো সেগুলো কিনতে দোকানে যখন আসি, তো দেখলাম বাচ্চাদের জুতোগুলো বেশ সুন্দর সুন্দর। কিট্টুর পা তো একটু বড় হয়েছে, তো জুতোগুলোই ভালোই ফিট হচ্ছিল। তো কিট্টুর প্রথম একটা জুতো কিনে নিলাম, আর ওর ডাইপারেও বাই টু গেট টু অফার চলছিল, তো সেটাও নিয়ে নিলাম। এরকম মাঝে মাঝেই অফার চলতে থাকে, যখনই অফার আসে তখনই ডাইপার কিনে নিই, বেশ সস্তাই পড়ে তখন। আর এরপর বাড়িতে এসে কিট্টু ওর দাদু ঠাম্মির সাথে প্রথমে কথা বলে, তারপরে ঘুমোতে যাওয়ার আগে আমার বাড়িতে ফোন করি, তখন ওই বাড়ির দাদু দিদুন আর মিমির সাথে আবার কথা বলে নেয়।
হ্যাঁ নেবো, দেরি আছে। এইটুকু দেখো বেশি। হ্যাঁ, তো কিট্টু যখন খুব ছোট ছিল, আমি বলেওছিলাম একটি ব্লগে, ও প্রায় সন্ধ্যে থেকে 3 থেকে 4 ঘন্টা টানা কাঁদতো। মানে ও কাঁদতে কাঁদতে হাঁপিয়ে যেত, আর ওকে থামাতে থামাতে আমার আর রোহনের প্রায় পাগল পাগল অবস্থা ছিল। তো অনেক মারাই আমাকে মেসেজ করে জানতে চান যে কিট্টু এই কান্নাটা কবে থেকে থামিয়েছে। তো প্রায় 2.5 থেকে 3 মাসে গিয়ে ওরকম চিৎকার করে কান্নাটাও থামিয়েছে ঠিকই, কিন্তু দেখতেই পাচ্ছেন বিকেলের দিকে ওরকম ঘ্যান ঘ্যান করতেই থাকে। তো তখন একটু কোলে কোলে ঘুরতে চায়, বা কখনো কখনো কি চায় আমরা নিজেই বুঝতে পারি না। তো তখন বেশিরভাগ সময় রোহন ওই বেবি কেরিয়ার যেগুলো রয়েছে, আমি তো আবার ঝোলা বলি, তো ওটার মধ্যে কিট্টুকে নিয়ে ঘুরতে থাকে। আর যেহেতু হ্যান্ড ফ্রি থাকে, রোহনের যদি কিছু কাজকর্ম করার থেকে ওইভাবেই ওকে কোলে করে নিয়ে নিয়ে ঘুরতে থাকে। আর কিট্টুকে না আমরা চেষ্টা করি এই সন্ধেবেলার থেকে জাগিয়ে রাখার। এবার যদি মাঝখানে খুব ঘুম পেয়ে যায়, তাহলে ধরে নিন ওই 30 মিনিটের মতো একটা কুইক ওকে ন্যাপ দিই, তার বেশি দিই না, যেন রাতেও জেগে না থাকে এই ভয়ে। তো যাই হোক, রোহন ওদিকে বেবিকে নিয়ে কিট্টুকে রেখে দেয়, আর আমি এদিকে যদি ঘরের কিছু কাজকর্ম থাকে বা রাতের রান্না, পরের দিনের রান্না থাকে, সেটা করে নিই। যেমন আজকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, আর আজকে আমি একটু বানাচ্ছি দেশি স্টাইলে শাকসুকা। তো কড়াইয়ে একটুখানি তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি, আলুটা না একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু তো এমনিও কেউ দেয় না, যেহেতু আমি ভাত দিয়ে খাবো ঠিক করেছি, সেজন্য আমি একটু ছোট ছোট টুকরো করেই আলুগুলো দিয়েছি। তো পেঁয়াজ আর আলুটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর টমেটো কুচি। আর এরপরে ওই যে হামালদিস্তের মধ্যে অল্প একটুখানি আদা, কয়েক কোয়া রসুন এবং একটা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটুখানি জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার চলুন সবগুলো একটু ভালো মতো করে ভেজে নিই। যেহেতু সবজিগুলো খুবই ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে, তাই অল্প একটুখানি তেলেই আর খুব কম সময়ের মধ্যে কিন্তু ভেজে নেওয়া যাবে। একটু দরকার পড়লে অল্প একটুখানি আমি জলও অ্যাড করেছি। তো সবজিগুলো ভালো মতো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ওই যে ঝোলের জন্য যতটুকুনি জল লাগবে সেটুকুনি। এটা একটুখানি শুকনো শুকনো হয়, তাই খুব বেশি জল দেব না। সাধারণত এত তো সবজি দেওয়া হয় না, আর এই জিনিসটা এখানকার লোকেরা শুধু শুধুই খায়, কিন্তু আমি যেহেতু ভাত দিয়ে খাবো, তাই একটুখানি দেশি স্টাইলে বানাচ্ছি। তো এরপরে চলুন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিম। আর ডিমটা ফাটিয়ে নিয়ে সরাসরি ঝোলের মধ্যে ছেড়ে দেব, ওই সেদ্ধ টেদ্ধ করার দরকার নেই। এ যা, ডিমের কুসুমটা দেখলেন দিতে গিয়ে ফেটে গেল। পরেরগুলো একটু সাবধানে ছাড়তে হবে, কারণ এই রান্নাটায় ডিমগুলো এরকমই থাকে। তাও তো এখানে যেগুলো বানায় ভেতরটা না পুরোটা নরম থাকে, ওই যেমন এগ পোচ করলে হয় সেরকমই। সসটা আলাদা দেওয়া থাকে, আর ওপর থেকে পুরো নরম তুলতুলে ডিমটা দিয়ে দেওয়া হয়। আমি তো সেইভাবে কখনো বানাইনি, যতদিনই বানিয়েছি এইভাবে শর্টকাটে ডিমের ঝোলের মতো বানিয়েছি, যাতে আমরা গরম গরম ভাতের সাথে খেতে পারি। এবার ডিমের কুসুমের ওপরে ওই 1 চিমটি গোলমরিচের গুঁড়ো, একটু নুন, আর ওপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে পরেই কিন্তু আজকে রাতের খাবার একদম তৈরি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ওদিকে ডিমের ঝোলটা হতে থাকুক। আর এমনি তো মাছের ঝোল করে খুব একটা বেশি খাওয়া হয় না, কারণ মাছের ঝোলের মধ্যে আমার ওই রুই কাতলা মাছের ঝোলই বেশি ভালো লাগে। আর কখনো কখনো এখানকার মাছে ওই জিবার্স, ডোরাডো এইসব মাছের ঝোল বানিয়ে খাই। কিন্তু বেশিরভাগ দিনই রাতের বেলা এই স্যামন ফিশের একটা টুকরো নিয়ে নিই। দেখতেই পাচ্ছেন মাছের পিসটা কিন্তু বেশ মোটা করে কাটা রয়েছে, তাই একটাই নিই, রোহন আর আমি দুজনে মিলে ভাগ করে খাই, নাহলে এক একজনের পক্ষে একা গোটা খাওয়াটা সম্ভব নয়। তো আমার পুরো প্রেগনেন্সির টাইমে সপ্তাহে ধরে নিন 4 থেকে 5 দিনই আমি রাতের বেলা এই স্যামন ফিশটা এইভাবেই খেতাম। তো শুরুর দিকে জানেন এই মাছটা খেতে আমার একদম পছন্দ হতো না, কিন্তু এখন রেগুলার বেসিসে খেতে খেতে এই মাছটা খাওয়ার আমার রীতিমতো ক্রেভিং জাগে। তো যাই হোক, এদিকে কিন্তু রাতের খাবারের প্রস্তুতি হয়ে গিয়েছে। চলুন ঝটপট খেয়ে নিই, তারপরে কিট্টুকে খাইয়ে ওর ঘুম পাড়ানোর প্রস্তুতি করি।
তো আমাদের ডিনার হয়ে গিয়েছে আর এখন কিট্টুর ডিনার করার পালা। আর ওকে অবশ্যই আমি ওই ধরে নিন ওর যখন বয়স 6 থেকে 7 দিন ছিল, রাতে কিন্তু ঘুমানোর আগে আমি ওকে বোতল ফিড করানোর অভ্যাস করেছিলাম। কারণ সারাদিন ব্রেস্ট ফিড করলেও কখনো কখনো কি হয়, পেট ভরে খায় না, একটু খেতে খেতেই হয়তো ঘুমিয়ে পড়ে। তো রাতে ঘুমানোর আগে আমি ওকে পুরো পেট ভরে খাওয়াতে চাই, যাতে ও রাতে টানা ঘুমোয়। অবশ্যই এখনও বয়স আসেনি যে আমাদের মতো সারা রাত ও টানা ঘুমোবে। ওই 3 থেকে 4 ঘন্টা ও প্রথমে এই বোতল ফিট করার পরে ঘুমিয়ে নেয়, আর ওটাই আমিও ওর সাথে ভালো মতো করে ঘুমোতে পারি। মানে বলতে পারেন সারাদিনে আমার ওই 4 ঘন্টাই হচ্ছে ভালো মতো করে ঘুম। বাকি জানি না কবে আবার আগের মতো টানা ঘুমোতে পারবো। তো এখন ধীরে ধীরে আমার ঘুমটাও কমে গিয়েছে, মানে 4-5 ঘন্টা আমি ঘুমোতে পারলেই হয়তো সারাদিন টেনে নিতে পারবো। তো এইভাবেই ওকে বোতল ফিট করে প্রথমে ঘুম পাড়াই, তারপরে মাঝরাতে যখন ওঠে খাওয়ার জন্য তখন ব্রেস্ট ফিট করে, ওর ডাইপার চেঞ্জ করি আমি। তো অনেকে আমাকে বলেছিলেন এত ছোট থেকে আমি ওকে বোতল ফিট করাচ্ছি, পরে হয়তো ব্রেস্ট ফিট করতে চাইবে না, ওর অভ্যেস খারাপ হয়ে যাবে। কিন্তু আসলে না, ওর দুটোই অভ্যাস রয়েছে। সারাদিনে হয়তো 1 থেকে ম্যাক্সিমাম 2 বার হয়তো বোতল ফিট করে, বাকি টাইমেও ব্রেস্ট ফিট করে। তাই ওর কোনো অসুবিধে হয় না, বরং এতে আমারই একটুখানি সুবিধে হয়েছে। তো রাতে ঘুমানোর আগে আগে আমরা ডিনার করে নিই, তারপরে ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে তারপরে ওকে খাইয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে, এগুলো সবই রোহন সাধারণত করে থাকে। ততক্ষণে আমি এদিকে চলে আসি ওর ঘুমের ঘরটা তৈরি করতে। ওই তো বিছানা ঝেড়ে ঝুড়ে সব বালিশ টালিশ রেডি করে রেখেছি। এবার পাশে একটা দেখুন নাইট ল্যাম্প রয়েছে, সেই নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিই। ওটার লাইট আবার কম বেশি করা যায়, তো আমি একদম হালকা আলোতে রেখে দিই। তো ওই আলোতেই ওকে আমি ঘুম পাড়াই। আর রাতে যখন উঠতে হয় তখন তো হালকা আলোর দরকার অবশ্যই পড়ে। আর জানেন ওই পুরনো বাড়িতে তো ওকে আমি ওর নিজের বিছানায় মানে ক্রিবে শোয়াতাম, কিন্তু এই বাড়িতে ক্রিবটা না একটুখানি দূরে রাখা রয়েছে। অবশ্যই সেটা বিছানার সাইডে নিয়ে এসে সেট করে রাখা যায়, কিন্তু দিনের বেলা কি হয়, ক্রিবের সাইডে না একটা বড় গ্লাস রয়েছে, তো সেখানে সারাদিন শুয়ে শুয়ে ও বাইরের দৃশ্য দেখে, তাই খুব একটা টানা হেঁচড়া করা হয় না। আর আমার সুবিধের জন্যই কিট্টুকে আমি আমার পাশে নিয়েই ঘুমোই, কারণ ওই রাতে উঠবে, আবার ওকে ক্রিব থেকে নিয়ে আসবো, তারপরে ঘুম ঠুম পাড়িয়ে আবার ক্রিবে দিয়ে আসবো, এত খাটনি করা যায় না। সেজন্য আমার পাশে নিয়ে ওকে ঘুমিয়ে পড়ি। আর ওর মাথার কাছে ডাইপার রেখে দিই, একটা ওয়াইপসের প্যাকেট রেখে দিই, আর আমার একটা পরা জামা কাপড়ও রেখে দিই, যেন ওর মনে হয় মা ওর আশেপাশেই রয়েছে। কারণ আমরা একই বিছানায় ঘুমোলে পরেও কিট্টুকে তো অর্ধেক বিছানা দিয়ে দিতে হয়, আর আমি একদম দূরে থাকি, কারণ আমার মনে হয় আমার হাত পা লেগে বা আমি নড়াচড়া করলে যদি ওর ঘুম ভেঙে যায় বা ব্যথা লেগে যেতে পারে, সেই ভয়ে আমি বিছানার এক কোণে শুয়ে থাকি। তো চলুন, ওর তো মোটামুটি ঘুমের ঘর তৈরি হয়ে গিয়েছে। আর এখন যে কাজটা আমি করে থাকবো সেটা হলো হোয়াইট নয়েজ ব্যবহার করব। তো এই হোয়াইট নয়েজের আবিষ্কারটা রোহন হচ্ছে গুগল টুগুল করে আবিষ্কার করেছিল। তো খুব ছোটোবেলায়, মানে এখনও সেটা রয়েছে, যে আমরা বুঝতে পারছি যে ওর ঘুম পেয়েছে কিন্তু কিছুতেই ঘুমোবে না, কান্নাকাটি করবে। তো ওকে কোনোভাবেই যখন শান্ত করতে পারতাম না, তখন এই হোয়াইট নয়েজ দেখতাম ম্যাজিকের মতো কাজ করতো। তো ইউটিউবে সার্চ করলে এরকম প্রচুর অপশন পাওয়া যায় হোয়াইট নয়েজে। তো সাধারণত আমরা দুটো সাউন্ড ব্যবহার করে থাকি। দিনের বেলা ব্যবহার করে থাকি হচ্ছে ভ্যাকিউম ক্লিনারের সাউন্ড, যেটা খুব ইনস্ট্যান্ট কাজ দেয়। এবার এই ভ্যাকিউম ক্লিনারের মধ্যে বিভিন্ন রকমের সাউন্ড রয়েছে, তো কিট্টুর এই সাউন্ডটা বেশি পছন্দের, মানে খুব তাড়াতাড়ি কাজ দেয় দেখেছি। তো আমার মা তো দেখে এটা বেশ অবাক হয়ে গিয়েছিল, তাই মজা করে বলতো কিট্টুকে একটা ভ্যাকিউম ক্লিনারই নাকি গিফট করবে। আর রাতে ঘুমানোর আগে এই তো এই জলের শব্দটা ব্যবহার করি। এবার রাতে ঘুমানোর সময় ওই ভ্যাকিউম ক্লিনারের সাউন্ডে কিট্টু তো খুব ভালো ঘুমাবে, কিন্তু আমি তো ওর সাথে ঘুমোই, আমার তো ওই সাউন্ডে ঘুমানোর অভ্যাস নেই, রীতিমতো মাথা ধরে আসে। তাই ওই জলের যে সাউন্ডটা দেখালাম সেটা ব্যবহার করি। আর এখন জানেন রীতিমতো আমি যখন একাও ঘুমোতে আসি তখন এই জলের সাউন্ডটা চালিয়ে আমি ঘুমোই। দেখেছি খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে, আর যতক্ষণই ঘুমোই না কেন খুব ভালো ডিপ ঘুম হয়। তো বলা হয় বাচ্চারা যেহেতু মায়ের পেটে অনেক সাউন্ড শুনে শুনে বড় হয়, তো বাইরে এসে হোয়াইট নয়েজের সাউন্ড শুনে নাকি ওরা রিলেট করতে পারে যে ওরা এখনো মায়ের পেটেই রয়েছে আর খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। জানি না এই জিনিসটা কে আবিষ্কার করেছিল, কিন্তু আমাদের বেশ হেল্প হয়েছে। কটা বাজে? 10:30 বাজে। কখন ঘুমাবে? আমার তো ঘুম পাচ্ছে। হ্যাঁ, কি কি ঘুমো ঘুমো হবে এখন? মা কি হাসু হাসু, এত হাসলে হবে? এখন তো ঘুমের টাইম। কিট্টু
তো কিট্টুকে আমরা 10:30 থেকে 11টার মধ্যেই ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। হয়তো এই টাইমটা এগিয়ে নিয়ে আমরা হয়তো রাত 10টা করতে পারি, কিন্তু তার আগে করার চেষ্টা করছি না, কারণ আমরা চাই আমরা যখনই রাতে ঘুমাই তিনজনে যেন একসাথে ঘুমিয়ে যেতে পারি। এবার যদি ওর খুব ঘুম পেয়ে যায় তাহলে হয়তো বোতল ফিট করতে করতে ঘুমিয়ে যায়, তারপরে হয়তো আমি একটুখানি ওকে ব্রেস্ট ফিট করিয়ে বিছানায় দিয়ে দিই, বা কখনো কখনো এইভাবে ওকে হাতের মধ্যে নিয়ে নিয়ে ঘুম পাড়াই, বা সেটাও যদি কাজ না দেয় তখন রোহন ওকে বেবি ক্যারিয়ারের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তবে হ্যাঁ, হোয়াইট নয়েজ ছাড়াও কিন্তু প্রত্যেক মা বাবাদের একটা আলাদাই হয় না গান করে করে ঘুম পাড়ানোর, তো কিট্টুকেও কিন্তু আমরা সেইভাবেই গান করে করেও মাঝে মাঝে ঘুম পাড়াই। তো এইভাবেই ওর একটা রাতের ঘুমের রুটিন আমরা তৈরি করেছি। তবে হ্যাঁ, এইসব ট্রিক দিয়ে হয়তো মাসে 20 দিন খুব ভালো যায়, কিন্তু 10 দিন ওরা এমন ভেলকি দেখাবে রীতিমতো আমার কান্না পেয়ে যায়। তখন না দেখেছি ঘন ঘন উঠতে থাকে রাতে, ওর মনে হয় না ও বিছানায় ঘুমাবে না, ও কোলে ঘুমাবে। তো এইভাবেই আমাদের দিন চলছে। আর হ্যাঁ, আমি আর কিট্টু জানেন রোহনকে পাশের ঘরে ট্রান্সফার করে দিয়েছি। তো কি হয়, কিট্টুকে নিয়ে একসাথে দুজনে ঘুমোতে গেলে, যেহেতু আমাদের পাশে আমাদের বিছানাতেই ঘুমায়, মানে এতটুকুনি মানুষটাকে আমরা বিছানার অর্ধেকটা অংশই দিয়ে দিই, আর আমি আর রোহন কোনো মতে একটা কোণায় পড়ে থাকি। এবার রোহনের ঘুম এত পাতলা, আর পরের দিনও সকাল সকাল অফিস থাকে, সকাল সকাল উঠতে হয়। এবার কিট্টু তো রাতে খাওয়ার জন্য ওঠে, কখনো কখনো আবার কেঁদে কেঁদে ওঠে, তো রোহনের ঘুম ভেঙে যায়। সচরাচর ওর আবার ঘুম আসতে চায় না। আবার মাঝে মাঝে আমি ঘুমোতে পারছি না ঠিকঠাকভাবে, এইসব দেখে নাকি আমার জন্য কষ্টে ওর আবার ঘুম আসে না। এবার শুধু শুধু এত কষ্ট পেয়ে আমার জন্য তো আর লাভ নেই, বরং যে যখন ঘুমোচ্ছি না কেন সে যেন ভালো মতো করে ঘুমোতে পারি, যাতে পরবর্তীতে একজন বেশি টায়ার্ড হয়ে গেলে আরেকজন সামলে নিতে পারি। কারণ অফিস থেকে এসে বেশিরভাগ সময় কিট্টুকে ওই রাখে, আর ও যেদিন ওয়ার্ক ফ্রম হোম করে সেদিনও কিন্তু দিনের বেলাতেও কিট্টুকে অনেকটা সামলে নিতে পারে। তাই ওর ঘুমটাও খুব ইম্পর্টেন্ট, তাই ওকে পাশের ঘরে ট্রান্সফার করে দিয়েছি। তো এই যে দেখুন, 11টার মধ্যে আমরা প্রায় তিনজনই এখন ঘুমিয়ে পড়ছি। এটা খুব বেশি হলে কখনো কখনো হয়তো 11:30 হয়, মানে সবই কিট্টুর ওপরেই ডিপেন্ড করছে। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা শেষ করি। আর এই যে রোহনকে আমরা মা মেয়ে মিলে পাশে ঘরে পাঠিয়ে দিয়েছি, ও মজা করে করে বলে এখন যে আমাকে তো মা মেয়ে মিলে ঘর ছাড়া করেছে, এবার বাড়ি ছাড়া না করলেই আমার মঙ্গল। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।